আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, কানাডার টরন্টো থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কানাডিয়ান ফরম্যাটে কিভাবে আপনারা একটা রেজিউমি বা সিভি লিখতে পারবেন। এরপরে সবার শেষে আমি আপনাদেরকে এই রেজিউমিটা যেটা তৈরি করলাম সেটা ডাউনলোডের একটা লিংক দিব। সেখানে আপনারা ক্লিক করে এই যে রেজিউমিটা আজকে তৈরি করলাম সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে এবং আপনারা নিজেদের মতো করে এডিট করতে পারবেন। নর্মালি কানাডিয়ান ফরম্যাটে রেজিউমিগুলো ওয়ান পেজের হয়ে থাকে, বাট আপনি চাইলে সেকেন্ড পেজও এটাকে নিতে পারবেন। তবে সেকেন্ড পেজের বেশি লেখাটা আসলে রিকমেন্ডেড না। রেজিউমির শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার যে হেডার পার্ট, সেখানে আপনি আপনার নাম প্লাস আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিবেন। আপনি আপনার মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, যদি কোনো পোর্টফোলিও আপনার নামে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিংক দিবেন। প্লাস আপনি কোনো লিঙ্কডইন যদি প্রোফাইল থাকে সেই প্রোফাইল বা গিটহাব প্রোফাইল থাকে সেই প্রোফাইলের লিঙ্কও দিতে পারেন এবং আপনি যে সিটিটা আছে সেটাও আপনি দিবেন। সামারি হলো আপনার প্রফেশনাল লাইফের একটা সংক্ষিপ্ত বিবরণ। এইটা পড়ে এমপ্লয়ার অল্প সময়ের মধ্যে আপনার সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাবে, যেটা আসলে মূলত 2 থেকে 4টা লাইনের মধ্যে লিখতে হয়। সামারিতে আপনার এ যাবৎকালের যত অভিজ্ঞতা, অর্জন এবং স্কিল আছে যেটা এই জবের সাথে রিলেটেড তার সংক্ষেপে আপনারা লিখবেন। এইটা লিখার জন্য আপনাদের শুরুতে যেই জব ডেসক্রিপশন আছে সেটা খুব ভালোভাবে পড়ে নেবেন যে আপনার এমপ্লয়ার আপনার কাছে কি চাচ্ছে। সো আপনি যখন জবের টাইটেল, জবের ডেসক্রিপশন এবং রিকোয়ারমেন্টস গুলো আপনি ভালোভাবে পড়বেন তখন আপনি খুব প্রপার একটা সামারি লিখতে পারবেন। সামারি লেখার জন্য মূলত কয়েকটা জিনিসের উপর ফোকাস করতে হবে। প্রথম কথা আপনার যেই এক্সপিরিয়েন্স আছে এই জবের সাথে রিলেটেড, প্লাস জবের টাইটেল। এরপরে যেটা ফোকাস করবেন সেটা এই জব রিলেটেড আপনি যে জব করেছেন প্রিভিয়াসলি সেখানে আপনার 2 থেকে 3টা বড় অ্যাচিভমেন্ট আপনি তুলে ধরবেন যে আপনি কোম্পানিকে কি দিয়েছেন, হ্যাঁ, বা আপনি ওখানে কাজ করতে গিয়ে বড় ধরনের কি অর্জন করেছেন যেটা আপনার কেরিয়ারের সাথে খুব ভালো সামঞ্জস্যপূর্ণ। এরপরে আসতেছে আপনার যে এই জব রিলেটেড টপ কয়েকটা স্কিল, 2 থেকে 3টা স্কিল এটা আপনারা এখানে লিখবেন। মানে এই সামারিটা লিখে আপনি আপনার এমপ্লয়ারকে কনভিন্স করতে চাইবেন যে কেন আপনি একটা বেস্ট পারসন এই জবের জন্য। এখন আমরা কয়েকটা জবের রেজিউমির সামারি দেখবো এক্সাম্পল হিসেবে। প্রথমে দেখেন একটা এক্সাম্পল আছে, সেটা কেয়ার গিভার জবের একটা সামারি কেমন হতে পারে। দেখেন এখানে প্রথম লাইনে এক্সপিরিয়েন্সের কথা বলছে, পরের লাইনে ইমপ্রুভ দ্য কোয়ালিটির কথা বলছে, পরের লাইনে সাকসেসফুল যে ওয়ার্ডটা সেটা ইউজ করে একটা লাইন লিখেছে। কুকের ক্ষেত্রে যদি দেখেন সেটা এখানেও এক্সপিরিয়েন্স দিছে, পরের লাইনে হাই কোয়ালিটি মিল এবং টাইমলি যে কাজ করতে পারে সেটাও সে উল্লেখ করছে, পাশাপাশি তার যে গুগল রিভিউ ভালো সেই বিষয়টাও সে কিন্তু এখানে উল্লেখ করছে। এরপরে দেখেন যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেটর যে জব আছে তার সামারিটা কেমন হতে পারে, এই যে এটা একটা এক্সাম্পল। এরপরে কেউ যদি রিসিপশনিস্ট হিসেবে অ্যাপ্লাই করে তার যেই সামারিটা আছে সেটা কেমন হতে পারে। এরপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কেউ যদি জবে অ্যাপ্লাই করতে চায় তার জবের সামারিটা কেমন হতে পারে একটা এক্সাম্পল দেখালাম, এবং কাস্টমার সার্ভিস যে জব আছে সেটার সামারিটা কেমন হতে পারে। তাহলে আপনারা একটা রেজিউমিতে সামারি কিভাবে লিখতে হয় এবং সেই রিলেটেড কিছু এক্সাম্পল দেখলেন। আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে শুনে থাকবেন, আর যারা না জানেন তাদের জন্য বলতে চাই সেটা চ্যাট জিপিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত একটা প্ল্যাটফর্ম। তাদের একটা ওয়েবসাইট আছে, সেখানে আমাদের যাওয়ার পর আমাদের যে সমস্ত জানার আছে আমরা যদি সার্চ করি তারা খুব ইউনিক এবং এফেক্টিভ একটা সলিউশন আমাদের দিবে। দর্শক, আমরা যদি চ্যাট জিপিটির যে ওয়েবসাইট আছে chat.openai.com, সেখানে যাওয়ার পর একটা যে মেসেজ যেই বক্স আছে সেখানে আমরা যদি লিখি যে আমাকে একটা জব সামারি লিখে দাও কুকিং পজিশনের জন্য, সে কিন্তু লিখে দিবে। আপনাদের যে যার পজিশন হয়, আপনারা যদি নার্সিং এর হন তাহলে নার্সিং পজিশন লিখবেন, আপনারা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশন লিখবেন, এবং আপনারা যখন সেন্ড মেসেজে ক্লিক করবেন দেখেন সে কিন্তু আমাকে একটা রেজিউমির সামারি লিখে দিল। এই যে এই এতটুকু এটার সামারিটা। এখানে দেখেন এই যে ইয়ার্স এক্সপিরিয়েন্সের কথাও ফার্স্টে বলা হয়েছে,
এই লাইনগুলো আপনারা কি করবেন, এখান থেকে কপি করে আপনাদের যেই ডক ফাইল আছে সেখানে আপনারা পেস্ট করে দিবেন এবং এডিট করবেন কিছু আপনাদের জব ডেসক্রিপশন অনুযায়ী। সামারিটা মূলত হচ্ছে হেডার পার্টে যে অ্যাড্রেস আছে তার ঠিক নিচের যেই অংশটা আছে সেখানে লেখা হয়। আমি কুকিং পজিশনের জন্য একটা জব সামারি লিখে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এবার জব এক্সপিরিয়েন্স নিয়ে আমি আলোচনা করব। শুরুতে আমার যে সামারির যে পার্টটা আছে রেজিউমেতে, সামারির নিচের অংশে আমরা হচ্ছে এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। একটাতে হচ্ছে জব এক্সপিরিয়েন্স বা হচ্ছে আপনার কোনো প্রজেক্ট থাকলে সেটা আমরা এক পাশে লিখব, এবং অপর পাশে আপনার যে স্কিল আছে সেটা টেকনিক্যাল স্কিল, সফট স্কিল, এরপরে হচ্ছে আপনার কোনো অ্যাওয়ার্ড থাকলে বা হচ্ছে এডুকেশন রেফারেন্স, এইগুলো আমরা লিখব। তাহলে চলুন আমরা হচ্ছে জব এক্সপিরিয়েন্সটাতে একটু ফোকাস করি। জব এক্সপিরিয়েন্সের শুরুতে হচ্ছে আমি সর্বশেষ যেই জবটা করেছি সেটা দিব, এরপরে দিব তার আগে যেটা করেছি, এরপরে দিব তারও আগে যেটা করেছি। অর্থাৎ সিরিয়াল যখন আমরা মেনটেন করব তখন হচ্ছে রিসেন্ট থেকে আমরা হচ্ছে ব্যাকের দিকে যাব। শুরুতে আপনারা হচ্ছে জবের একটা টাইটেল দিবেন, যেমন আমি এখানে কুক দিয়েছি, আপনারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, কেয়ার গিভার, ইলেকট্রিশিয়ান, আপনারা যেই জবে জব করেছেন সেটা হচ্ছে এখানে জবের টাইটেলটা দিবেন। এরপরে হচ্ছে আপনি যেই কোম্পানি বা অর্গানাইজেশনের হয়ে জব করেছেন তাদের নামটা এখানে দিবেন। এরপরে হচ্ছে আপনি দিবেন এই কোম্পানিতে আপনি কত সালে চাকরি শুরু করেছিলেন, কত সালে শেষ করেছেন। আর যদি আপনি রানিং এখনো এই জবে কন্টিনিউ করতেছেন তাহলে এখানে প্রেজেন্ট দিবেন। আর এখানে হচ্ছে আপনার লোকেশনটা দিবেন, যেমন ঢাকা, বাংলাদেশ। এরপর আসতেছে হচ্ছে রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এইটা হচ্ছে আপনি এই কোম্পানিতে কি ধরনের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস পালন করেছেন সেই জিনিসটা লিখবেন এখানে বুলেট পয়েন্ট আকারে। এইটা ভালোভাবে লিখার জন্য আপনাদের হচ্ছে যেই জবে আপনারা অ্যাপ্লাই করতেছেন সেই জবের ডেসক্রিপশনটা আপনারা ভালোভাবে পড়বেন। আপনি দেখবেন যে কোন কোন রেসপন্সিবিলিটিস গুলো আপনি যে জবে অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানি আপনার কাছ থেকে এই পজিশনের জন্য চাচ্ছে। এই রেসপন্সিবিলিটিস গুলোর সাথে আপনি যেই কোম্পানির হয়ে কাজ করতেছেন বর্তমানে বা করেছেন সেই কোম্পানির যেই রেসপন্সিবিলিটিস আপনি পালন করেছেন এইগুলো যতটুকু মিলে ওইরকম সামঞ্জস্য রেখে আপনি একটা জব রেসপন্সিবিলিটি হচ্ছে এখানে লিখবেন। এরপরে আসতেছে হচ্ছে অ্যাকমপ্লিশমেন্টস, অর্থাৎ আপনার যদি এই কোম্পানিতে কোনো কৃতিত্ব থাকে যেটা বলার মতো সেটা আপনি লিখবেন। মনে করেন যদি আপনি কুকিং পজিশনের হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি এমন কিছু করেছেন যার কারণে কাস্টমারদের ফিডব্যাক ভালো ছিল সেটা লিখতে পারেন। আপনি হচ্ছে কোনো একটা মাসে এত ভালো কাজ করছেন যে এটার জন্য আপনি মাসের সেরা কর্মী হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছেন। এই বিষয়গুলো আপনারা হচ্ছে অ্যাকমপ্লিশমেন্টে তুলে ধরতে পারেন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব যে বিভিন্ন পেশার উপর জব এক্সপিরিয়েন্স গুলো কিভাবে লিখতে হয় একটা রেজিউমেতে। শুরুতে একটা ওয়েব ডেভেলপার যদি আমি বলি, তার হচ্ছে রেসপন্সিবিলিটিস এগুলো সে লিখেছে। এটা অবশ্যই সে বর্তমানে যেই জবে অ্যাপ্লাই করতেছে সেই জবের ডেসক্রিপশনগুলো ফোকাস করে সে প্রিভিয়াসলি এই কোম্পানিতে যেই কাজ করেছে সেগুলো মিল রেখে সে কিন্তু এখানে এই রেসপন্সিবিলিটিসগুলো লিখেছে। সো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের জব রেসপন্সিবিলিটিসগুলো আপনারা পড়ে নেবেন বর্তমানে যে জবে অ্যাপ্লাই করতেছেন। এরপরে হচ্ছে আপনার তার যেই কৃতিত্ব আছে এই কোম্পানিতে সেটা সে বলছে সে 40% হচ্ছে সাইটে ট্রাফিক হচ্ছে ইনক্রিজ করছে, বৃদ্ধি করছে, এবং 20% হচ্ছে ইউজার রিটেনশন সে ইমপ্রুভ করছে। সো এটা একটা ভালো অ্যাচিভমেন্ট। এরপর যদি একটা মার্কেটিং স্পেশালিস্টের জব এক্সপিরিয়েন্স দেখি, সে উল্লেখ করেছে যে কি কি রেসপন্সিবিলিটিস সে তার যে প্রিভিয়াস কোম্পানি আছে সেখানে করেছে। তার যেই কৃতিত্ব এই কোম্পানিতে সে বলছে সে তার কৃতিত্বের স্বরূপ মার্কেটিং ক্যাম্পেইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে 2022 সালে। সো আপনারা যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেটা হচ্ছে অ্যাকমপ্লিশমেন্টে লিখবেন। প্লাস সে বলছে সে যখন মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ শুরু করছিল তখন তার এই কোম্পানির ইমেল সাবস্ক্রাইবার ছিল 300 জন। 8 মাস পরে কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই সেটা 2000 জনে পৌঁছেছে। অর্থাৎ তার খুব ভালো একটা কৃতিত্ব আছে কোম্পানির যে গ্রো করার জন্য, সেটা সে এখানে লিখেছে। জব এক্সপিরিয়েন্সের ঠিক নিচে হচ্ছে প্রজেক্টের সেকশন। আমরা যদি এই সেকশনটাতে একটু ফোকাস করি তাহলে দেখব আমাদের যত ধরনের প্রজেক্ট আছে, অর্থাৎ আমরা ভার্সিটিতে অথবা হচ্ছে আমাদের রিয়েল লাইফে যে ধরনের প্রজেক্ট করেছি, আমরা যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা
কম্পিউটার সায়েন্স রিলেটেড বিভিন্ন প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টগুলো আমরা এখানে হচ্ছে টাইটেল এবং এটাকে অবশ্যই একটা লাইভ ডোমেইনের মধ্যে রেখে আমরা হচ্ছে এটাকে দেখাবো, প্লাস হচ্ছে কি কি টেকনোলজি ইউজ করে আমরা হচ্ছে এই প্রজেক্টটা তৈরি করেছি সেটা দিব। আপনাদের যদি প্রজেক্ট থাকে, আপনারা যেই সেক্টরের হন না কেন, আপনারা ওই সেক্টর রিলেটেড যদি আপনাদের প্রজেক্ট থাকে তাহলে অবশ্যই ওই প্রজেক্টের টাইটেল এবং আপনারা কি কি টেকনোলজি ইউজ করে ওই প্রজেক্টটা তৈরি করেছেন এগুলো অবশ্যই লিখবেন। তাহলে এটা আপনার রেজিউমিটাকে অনেক বেশি ভারী করবে। আর যাদের হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল কোনো প্রজেক্ট নেই, তারা হচ্ছে আসলে এই সেকশনটা রিমুভ করে দিবেন, এই প্রজেক্টের সেকশনটা। ওয়ার্ক এক্সপেরিয়েন্সের ডান দিকে হচ্ছে আমরা স্কিলের সেকশনটা রেখেছি। এখানে আসলে মূলত আমি যেই পজিশনে অ্যাপ্লাই করতেছি সেই পজিশন রিলেটেড আমার যেই স্কিলগুলো আছে সেগুলো আমি আসলে ফোকাস করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে কুকিং পজিশনের জন্য হচ্ছে কিছু স্কিল অ্যাড করেছি, যেমন হচ্ছে কুলিনারি টেকনিক্স, রান্নার বিভিন্ন কৌশল, তারপরে হচ্ছে আপনার মেনু প্ল্যানিং অ্যান্ড রেসিপি ডেভেলপমেন্ট, ইনগ্রেডিয়েন্ট নলেজ, কিচেন ইকুইপমেন্ট প্রফিসিয়েন্সি, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মাল্টিটাস্কিং। সো এই স্কিলগুলো আমি হচ্ছে কুকিং পেশার জন্য লিখেছি। আপনারা যদি কম্পিউটার সায়েন্সের হন তাহলে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে স্কিলগুলো হচ্ছে এই জবের জন্য বেশি সামঞ্জস্যপূর্ণ সেই স্কিলগুলো দিবেন। আপনারা যেই জবের হন না কেন সেই স্কিলগুলো এখানে সেট করবেন। স্কিল সেকশনের একদম নিচে হচ্ছে আপনার এডুকেশনের যে পার্টটা সেটা, এখানে আপনার যে সমস্ত ডিগ্রিগুলো আছে সেগুলো আপনি লিখবেন। প্রথমে হচ্ছে যেই সাবজেক্টের উপর আপনি যে ডিগ্রিটা নিয়েছিলেন, যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। এরপর হচ্ছে ইউনিভার্সিটির নেমটা দিবেন বা কলেজ হলে কলেজের নেমটা দিবেন। এরপর হচ্ছে ডিউরেশন, কোন সালে আপনি হচ্ছে এই ডিগ্রিটা শুরু করেছিলেন এবং কোন সালে শেষ করেছিলেন, প্লাস হচ্ছে এই ডিগ্রিটা যে ইউনিভার্সিটি থেকে নিয়েছিলেন সেটা কোথায় অবস্থিত। এরপরে হচ্ছে আপনি আরো যদি থাকে ক্রমান্বয়ে দিবেন। শুরুতে হচ্ছে আপনারা যে রিসেন্ট যেটা আছে সেটা দিবেন, এরপরে হচ্ছে এর একটু পরে যেটা আছে সেটা, এভাবে ব্যাকের দিকে যাবেন। এডুকেশনের নিচে হচ্ছে ট্রেনিং অ্যান্ড রেফারেন্স সেকশন। ট্রেনিং এ হচ্ছে আপনি যদি কোনো ধরনের ট্রেনিং নিয়ে থাকেন, যে পজিশনে অ্যাপ্লাই করতেছেন সেই পজিশন রিলেটেড, যেমন যদি কোনো কুকিং পজিশনে অ্যাপ্লাই করেন, কুকিং রিলেটেড কোনো কোর্স যদি আপনি অনলাইনেও নিয়ে থাকেন বা হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকেন, সেটা আপনি এখানে উল্লেখ করবেন, যে কোর্স নিয়েছেন সেটার টাইটেল এবং কোথা থেকে নিয়েছেন সেটা। এরপরে হচ্ছে আপনার রেফারেন্স আসবে। রেফারেন্স হচ্ছে আপনার প্রিভিয়াস কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি লেখাপড়া করেছেন, সেখানে আপনার কোনো প্রফেসর সে হতে পারে, প্লাস হচ্ছে আপনি কোথাও জব করেছেন সেই জবের ম্যানেজার বা হচ্ছে আপনার বস, এরা কিন্তু এখানে আপনার রেফারেন্স হতে পারে। রেফারেন্সে আপনি হচ্ছে যাকে দিবেন সে হচ্ছে তার নামটা এখানে লিখবেন, প্লাস হচ্ছে তার যেই ডিপার্টমেন্ট আছে এবং পজিশন আছে সেটা লিখবেন। এরপরে হচ্ছে আপনার তার ফোন নাম্বার দিবেন এবং ইমেল নাম্বার দিবেন, এবং অবশ্যই তার সাথে কন্টাক্ট করে নেবেন, কারণ পরবর্তীতে যদি আপনার রেফারেন্সকে যদি আপনার এমপ্লয়ার মেসেজ দেয় আপনার সম্পর্কে জানার জন্য, সেই জন্য মেসেজের রিপ্লাই দেয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা গেছে আমরা রেফারেন্স যে কাউকে অ্যাড করে দিই, পরবর্তীতে যাকে মেল দেওয়া হয় রেফারেন্সের ব্যক্তিকে সে মেলের রিপ্লাই দেয় না। সো অনেক সময় দেখা গেছে যে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। সো আমরা আমাদের একটা রেজিউমে লেখা শেষ করলাম। আমরা যদি এতক্ষণ যেই রেজিউমেটা লিখেছি সেটা যদি একটু দেখি, তাহলে দেখেন এটা এমন একটা লুক আসে। আমি আসলে শুরুতে হচ্ছে আপনার যেই হেডার পার্ট আছে সেই হেডার পার্টে হচ্ছে আমি আমার যেই মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট যদি থাকে সেগুলো আমি এখানে অ্যাড করেছি। এরপরে আসতেছে হচ্ছে সামারি সেকশন, সেটা কিভাবে লিখতে হয় আমি দেখিয়েছি আপনাদের। এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের নিচে হচ্ছে প্রজেক্ট, এরপর হচ্ছে স্কিলস, এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রেফারেন্স। এতক্ষণ যেই সিভি বা রেজিউমেটি আমরা তৈরি করলাম, আপনারা যদি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পেতে চান, তাহলে হচ্ছে আমার যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন, সেই ভিডিওর কমেন্টস সেকশনে দেখবেন সবার উপরে একটা পিন কমেন্টস আছে সবার উপরে। সেই কমেন্টসে হচ্ছে আপনারা গিয়ে দেখবেন একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করলে আপনারা হচ্ছে অটোমেটিক্যালি এটাকে ডাউনলোড করতে পারবেন। এরপর হচ্ছে আপনারা এইটাকে নিজেদের মতো করে এডিট করবেন, প্লাস হচ্ছে যখন আপনারা জবে সাবমিট করবেন তখন অবশ্যই এটাকে হচ্ছে পিডিএফ ফাইলে কনভার্ট করে নেবেন। আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন। আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার একটা ইউটিউব চ্যানেল আছে,
যেটার লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। সেখানে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আপনারা যদি বেশি করে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করেন, সেটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।